নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে গ্রুপ সি পোস্টে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট এপ্রিলের 4 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং পশ্চিমবঙ্গেই পোস্টিং পাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের এটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে, যেখানে ছেলেরা মেয়েরা সবাই অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এটা হচ্ছে পুরোপুরি সরকারি, সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট এবং শুরুতেই 33,000 প্লাস বেতন পেয়ে যাবে। সুবর্ণ সুযোগ রয়েছে, পুরোপুরি ভিডিও দেখো। তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা সাপ্তাহিক কর্মসংস্থান পেপার, রাজ্য সরকারের চাকরি এবং কেন্দ্রীয় সরকারের চাকরির খবরগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটা হচ্ছে মাধ্যমিক পাস চাকরি। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে তোমাদের এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এটা হচ্ছে পুরোপুরি সরকারি, সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট এবং তোমরা পশ্চিমবঙ্গেই পোস্টিং পাবে। এখানে আরও একটি তথ্য তোমাদের শুরুতেই জানিয়ে রাখি, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তোমরা পশ্চিমবঙ্গেই পোস্টিং পাবে, যেখানে বেতন হচ্ছে 18,000 থেকে 56,900। লেভেল 1-এর কিন্তু তোমরা বেতন পাবে। এর সাথে সাথে 58% ডিএ, এইচআরএ, এই সমস্তগুলি মিলিয়ে তোমরা শুরুতেই 33,000 প্লাস স্যালারি পেয়ে যাবে ইন হ্যান্ড। তো বুঝতেই পারছো, এটা খুব ভালো একটা সুযোগ রয়েছে, মাধ্যমিক পাস চাকরি এবং তোমরা পশ্চিমবঙ্গেই পোস্টিং পাচ্ছ। দেখো, এখানে তোমাদের একটি তথ্য, যেটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাটি ওএমআর হতে পারে অথবা সিবিটি মোডেও কিন্তু পরীক্ষা হতে পারে। নোটিফিকেশনে দুটি মোডেই কিন্তু বলা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে আপডেট আসবে অফিসিয়ালি, তখন তোমরা কনফার্ম হয়ে যাবে যে ওএমআরে হচ্ছে নাকি সিবিটি মোডে হচ্ছে। দেখো, কোশ্চেন পেপার তোমাদের সেট করা হবে ইংলিশে এবং হিন্দিতে, এই দুইটি ভাষাতেই কোশ্চেন পেপার কিন্তু সেট করা হবে, যেখানে তোমাদের কোশ্চেনের লেভেল থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড, যেখানে টোটাল কোশ্চেন থাকছে 150টি। অর্থাৎ এখানে 150টি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন, যেখানে টোটাল সময় হচ্ছে 120 মিনিট বা 2 ঘন্টা। 2 ঘন্টাতে 150টা কোশ্চেন কিন্তু তোমাদের করতে হবে। দেখো, এখানে জেনারেল ইন্টেলিজেন্স থেকে তোমাদের 25টি কোশ্চেন 75 নম্বর, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য 3 নম্বর করে থাকছে। আর নেগেটিভ মার্কিং কিন্তু ওয়ান নেগেটিভ মার্ক ফর এভরি রং আনসার, ভুল হলেই 1 নম্বর কাটা যাবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 25টি কোশ্চেন 75 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন 150 নম্বর, ইংলিশের ক্ষেত্রে 50টি কোশ্চেন 150 নম্বর। অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য 3 নম্বর করে দেয়া হচ্ছে, আর ভুল হলেই 1 নম্বর কাটা যাবে। দেখো, মেরিট লিস্ট কিভাবে তৈরি করা হবে। মেরিট লিস্ট তৈরি করা হবে, দেখো, দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেট ইন দ্য কম্পিটিটিভ রিটেন এক্সামিনেশন। অর্থাৎ এই যে পরীক্ষা, এই পরীক্ষাতে তোমাদের যে নম্বর, সেই নম্বরের ভিত্তিতেই তোমাদের মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে। তোমাদের প্রত্যেককে আমি রিকমেন্ড করব, অবশ্যই তোমরা যারা ভিডিও দেখছো সবাই অ্যাপ্লিকেশন করে দেবে। তার কারণ হচ্ছে এই ধরনের সুযোগ কিন্তু বারবার আসে না। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি
এবং পশ্চিমবঙ্গে পোস্টিং। ঠিক আছে, মাধ্যমিক পাস পুরোপুরি পার্মানেন্ট। তোমরা 23টি জেলা থেকে ছেলেরা মেয়েরা সবাই অ্যাপ্লিকেশান করতে পারবে। দেখো এখানে এরপর আমরা আলোচনা করব। দেখো এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশান করবে, এপ্রিলের 4 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এপ্রিলের 4 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে। যেখানে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে। ভ্যাকেন্সি কোড, এটা কিন্তু মনে রাখবে, ভ্যাকেন্সি কোড ফর্ম ফিল আপের সময় কাজে লাগবে, 61526001। টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে? টোটাল ভ্যাকেন্সি রয়েছে টোটাল 8টি। এই 8টি যে ভ্যাকেন্সি, এই 8টি ভ্যাকেন্সি কিন্তু পশ্চিমবঙ্গে তোমরা পোস্টিং পাবে। এরপরে দেখো ক্যাটাগরি ওয়াইজ, জেনারেল ক্যাটাগরিতে 5টি ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরিতে 1টি, ওবিসি এনসিএল 1টি এবং ইডাব্লিউএসে 1টি। ঠিক আছে, তো এই সমস্ত ভ্যাকেন্সিগুলি রয়েছে। বয়সের ক্ষেত্রে দেখো 18 থেকে 25, বয়স তোমাদের কমপক্ষে 18 এবং সর্বোচ্চ 25 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর সরকারিভাবে তোমরা বয়সের ছাড় পাবে। তোমরা অবশ্যই জানো যে ওবিসি যারা রয়েছো তারা 18 থেকে 28 বছর পর্যন্ত, যারা এসসি এসটি রয়েছো তারা 18 থেকে 30 বছর পর্যন্ত, যারা পিডাব্লিউডি তারা জেনারেল ক্যাটাগরিতে 10 বছরের ছাড়, ওবিসি ক্যাটাগরিতে 13 বছরের ছাড়, আর এসসি এসটি ক্যাটাগরিতে 15 বছরের ছাড় পেয়ে যাবে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশানে দেখো বলা হয়েছে যে ম্যাট্রিকুলেশন বা ইকুইভ্যালেন্ট পাস, অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পাস তোমাদের থাকতে হচ্ছে। ডিজারেবল কোয়ালিফিকেশান, এটা যদি থাকে তাহলে ভালো হয়, না থাকলেও তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। ডিজারেবলে বলা হয়েছে যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে। ঠিক আছে, যেহেতু তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাসেই এসেনশিয়াল কোয়ালিফিকেশান, মাধ্যমিক পাস তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারছো। বেতন কাঠামো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে, যেটা আমি তোমাদের বললাম, লেভেল 1-এর স্যালারি শুরুতেই 33,000 প্লাস পেয়ে যাবে। খুব ভালো কিন্তু স্যালারি রয়েছে, সেই জন্য আমি তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করব অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশান করে দেবে। এরপর দেখো তোমাদের এখানে এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা হচ্ছে CSIR, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, আরাজা SC মল্লিক রোড, কলকাতা 32, এই যে লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর কত? বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে RNC/615/2026। এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে CSIR-এর অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা যারা অ্যাপ্লিকেশান করবে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লিকেশান করে দেবে। আর দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন, যেটা হচ্ছে তোমরা যারা অ্যাপ্লিকেশান করবে, অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু প্রত্যেকটি তথ্য সঠিকভাবে কিন্তু ফিল আপ করতে হবে। কারণ যখন ভেরিফিকেশান হবে তখন যদি কোনো জায়গায় কোনোভাবে মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিজেক্টেড হয়ে যাবে। তার সাথে সাথে এডুকেশনাল যে কোয়ালিফিকেশান, সেই কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের থাকতে হবে। যখন অ্যাপ্লিকেশান করবে তখন পুরোপুরি কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের থাকতে হবে। ঠিক আছে, আর তার সাথে সাথে আরও একটি তথ্য তোমরা মাথায় রাখবে, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফি। অ্যাপ্লিকেশান ফি দেখো মেয়েদের ক্ষেত্রে টাকা লাগবে না। এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না। কিন্তু জেনারেল এবং ওবিসি এনসিএল তাদের ক্ষেত্রে 500 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগছে। বয়সের ছাড়ের ক্ষেত্রে তোমরা জানো এসসি ক্যাটাগরিতে 5 বছর, ওবিসিতে 3 বছর, পিডাব্লিউডি জেনারেল 10, পিডাব্লিউডি ওবিসি 13, আর পিডাব্লিউডি এসসি এসটি তাদের ক্ষেত্রে 15 বছরের ছাড় কিন্তু রয়েছে। ঠিক আছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ রয়েছে।
আর অ্যাপ্লিকেশান করার পরে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা তোমরা যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। পরবর্তী ক্ষেত্রে পরীক্ষা কবে হবে সমস্ত তথ্যগুলো তোমরা কিন্তু ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান করার পরে এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু নিয়মিত চেক করতে হবে পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সময় মতো পাওয়ার জন্য। এরপরে অনেকের হয়তো প্রশ্ন হতে পারে যে স্যার অ্যাপ্লিকেশান কিভাবে করব। তো দেখো এখানে কি বলা হয়েছে, দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট কত? এপ্রিলের 4 তারিখ বিকাল 5টা পর্যন্ত। কি কি ধাপ রয়েছে অ্যাপ্লিকেশান করার জন্য? প্রথমে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য প্রথমে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে গিয়ে তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন প্রথমে করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে ফর্মটা ফিল আপ করবে, ফি পেমেন্ট করবে, সাবমিট করবে। ঠিক আছে, খুব একটা জটিল প্রসেস কিন্তু নেই। এদের অফিসিয়াল যে ওয়েবসাইট বা অ্যাপ্লাই লিঙ্ক, যে লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেই অ্যাপ্লাই লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে এবং অ্যাপ্লিকেশান করে দেবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তবু যদি কোনো প্রশ্ন থাকে, অনেকের অনেক কিছু প্রশ্ন থাকতে পারে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমাদের প্রত্যেককেই বলবো ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর তোমরা অবশ্যই জানো যে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি অনেক দিন আগেকার। জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি অনেক আগেকার চ্যানেল। আগে 4.5 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার ছিল, সেই চ্যানেলটি বর্তমানে নেই, নতুন করে আবার খোলা হয়েছে। আগে এই চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল 4.5 লক্ষ প্লাস 2021 সাল থেকে। সেই চ্যানেলটি বর্তমানে নেই, নতুন করে খোলা হয়েছে। এটাই হচ্ছে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই বলবো যে যারা যারা নিয়মিত চাকরির খবরগুলি পেতে চাও, প্রত্যেকটি চাকরির খবর, রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের, বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন চাকরির খবর যদি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। সাপ্তাহিক যে কর্মসংস্থান পেপার, সেই পেপারগুলো পেয়ে যাবে। তার পাশাপাশি বিভিন্ন চাকরির খবর কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।